এবং সকল দলের মানুষ ঐক্যবদ্ধভাবে আমাদের প্রিয় মাতৃভূমি যেটা বাদশাহ মুক্ত হয়েছে, যেটা স্বৈরাচার মুক্ত হয়েছে, যেটা হাসিনা মুক্ত হয়েছে, যেটা ভারতীয় আধিপত্যবাদ মুক্ত হয়েছে, এই বাংলাদেশ অক্ষত রাখার ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে সকল দল মিলে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। 11 জন শীর্ষ নেতা জীবন দিয়েছেন, কিন্তু জামাত আপোষ করে নাই। জামাত স্বৈরাচারী শেখ হাসিনার সাথে আপোষ করে নাই। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জামাত সোচ্চার। আমাদের নেতাদেরকে ফাঁসি দিয়েছে। অনেকে বলে যে ভাই ফাঁসির আদেশ তো আদালত থেকে আসে না, কোথার থেকে আসে? বলে দিল্লি আর বলো বলো। জামাত ইসলামী নেতাদেরকে সাজানো মামলায় আপনারা বানোয়ার তথ্য দিয়ে ফাঁসি মঞ্চস্থ করেছেন, যা দিয়ে এটা বুঝে ফেলেছে। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আসুন আজকে আমরা আওয়াজ তুলছি। আমাদের এই আওয়াজ বঙ্গভবন পর্যন্ত যাবে। আমাদের এই আওয়াজ ডক্টর ইউনূস সাহেবের ভবন পর্যন্ত যাবে। আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। আজহারুল ইসলাম ভাইকে যদি অবিলম্বে মুক্তি দেওয়া না হয়, এই আন্দোলন শুরু হয়েছে, রংপুর জেগে উঠেছে, দিনাজপুর জেগে উঠেছে, সারা বাংলাদেশের আজকে জামাত ইসলামের 79টি জেলায় আজকে হাজার লক্ষ কোটি মানুষ আজকে স্লোগান দিচ্ছে, এই যে আজহারুল ইসলাম ভাইয়ের নেতৃত্ব হয়। এর ব্যতিক্রম হলে ইনশাআল্লাহ আমরা বৃহত্তর কর্মসূচির মধ্য দিয়ে অবশ্যই এই যে আজহারুল ইসলাম ভাইকে মুক্তি করে আনার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আসুন এই রংপুরের বিশাল ময়দানে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান আসবেন ইনশাআল্লাহ। মুক্তি পেয়ে আজহারুল ইসলাম ভাই আসবেন এবং জনতার উদ্দেশ্যে রংপুরের মানুষের জন্য তিস্তা নদীর পানি বন্টন চুক্তির ব্যাপারে, তিস্তা মহাপরিকল্পনার ব্যাপারে ইনশাআল্লাহ আমির জামাত বক্তব্য রাখবেন। আসুন আমরা জুলুমের শিকার হয়ে আমার 1 লক্ষ কর্মী জেল কেটেছে। আমাদের 11 জন শীর্ষ নেতা সহ 700 নেতা কর্মী শাহাদাত বরণ করেছে। আমাদের 5000-এর উপরে নেতা এবং কর্মী আছে যার একটা হাত নাই, একটা পা নাই। আজহার ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছি, বলেছি আজহার ভাই বলছিল আমি একটু অসুস্থ আছি, কিন্তু আমি যেসব কর্মীদেরকে রেখে গেছি এদের মধ্যে অনেকে আছে যাদের শহীদ হয়ে আজকে বলতে চাই 1 লক্ষের উপর কর্মীর নেতা কর্মীর কারাবরণ 11 জন